হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদেরকে আই ক্যান কুক। এটা কিন্তু আই নো মানে আই আর কি নোয়াখালীর আইন যে রিয়েল উচ্চারণটা হচ্ছে গানা। তা আজ কি দিবেন? আমি বললাম না, আমার শরম করে। আজকে মশারির ডালের বক্তা বানাই। ও আচ্ছা, মশারি ডাইলে মুসির ডাইলি তো কেন মুসির ডাইল দি নাইলের বক্তা নাইলে বক্তা তো এখানে কি দিয়েছেন? মুসির ডাইল আর হুনা মরিচ। লগে শুকনা মরিচ দিছি। মরিচ একটু টালা লইলে গ্রানটা সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বানাও মাইজগা নোয়াখালীর একটা ট্রেডিশনাল মুসির ডাইল দি নাইলের বক্তা। আমি অলরেডি খবর পেয়েছি। নাইল দি মুসির ডাইল দি বক্তা। তো প্রথম স্টেপ হইলো ডাইল গুণ আর ডাইলের মরিচ একলগে বাটলে সমস্যা হতো না নাকি? কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো ডাইলের মরিচ একলগে বাড়িলে সময়ও পাইছিল। আবার যদি মরিচ আগে বাড়া থাকে তো টালিন না থাকে তো ভালাই। আচ্ছা কাঁচা মরিচ দিয়ে ইচ্ছা করলে করম যাই। আচ্ছা, ও কাঁচামরিচ দিয়ে কোনটা ভালো হয়? শুকনা মরিচটা গ্রান। ওকে, তো আপনারা চেষ্টা করেন হুনা মরিচ দিয়ে করতে, টালা মরিচ দিয়ে আর কি। তেলে ভাজি নেন না, তেলে ভাজি নেন এইভাবে হুনা মরিচ দিই ডালির লগে টালি লইন, কিংবা আলাদা টালিন নইলেও সমস্যা নেই। আপনি তো কথার দোকান খুলে বসছেন। কি মশারির ডাইল আর নাইলের বক্তা, তো এনে নাইল করাইতেছি। এই নাইল কোরআনিও জানানো লাগে, অনেকে তো করে তারা না এক কেদি বেশি করিয়ে আর কেদি কম করিয়ে বলেন কি? করতে করতে হয়ে যায় আর কি, এটা কোনো ব্যাপার না। তো আমরা এখানে নাইল প্রস্তুত করতেছি মশারির ডাইলের বক্তা বানানোর জন্য। নোয়াখালীর একটা ট্রেডিশন যে প্রায় সব তরকারিতে নাইল ব্যবহার হয়। হয়েছে তো, সুন্দর হয়েছে তো। অনেকে করাইলে এক সাইড দিয়ে পুরো টাক হয়ে যায় আর এক সাইড দিয়ে নাইল রয়ে যায়। তো ভালো শিখছো। 10 পাইছো। মুসির ডাইল বানানোর উপাদান মোটামুটি রেডি। এখানে আছে প্রথমে আপনার হাইজ কোগা, হাইজ দুগা, দেশি হাইজ। কেন দেশি হাইজ দিয়ে মনে ভালো হবে একটু, দেশি হাইজের একটু গ্যাস টেস আছে। বিদেশি হাইজ প্যাক করি ওদাই না। হ্যাঁ, তারপরে ইয়ানো নাইল তো মনে হয় 1 কাপ হইব, কম করে নাইলো 1 মালা। কেন আচ্ছা অর্ধেক মালা। আচ্ছা অর্ধেক মালা। আর ইয়ানো আছে মশারির ডাইল আর হোড়া মরিচ। একটা করি শুরু করি। তো প্রথমে কি হইব? মরিচ বাটতে হইব নাকি? আচ্ছা, মিক্স করার লাগবে নাকি মোটামুটি? আচ্ছা, তো একটা মিক্স করি ভাঙতে হইব, অর্থাৎ আড়া ভাঙা হইলে হইতো না। আজকাল অনেক হোটেলে বক্তা ফান যায়, কিন্তু হেতাকে বক্তা হওয়া দেয় না, কারণ বেশিরভাগ বক্তা হেতারে ব্লেন্ডারে বানায়। তো বক্তার প্রকৃত স্বাদ হইলে আসলে হাডা উঠে। আপনার বুদ্ধি ভালো নাকি? আজকাল হাডা উঠেও কেউ ব্যবহার করে না, বক্তাও খায় না। ওই হোটেলে যাই খায় মাগো হেতাকে 70 রকমের বক্তা, 28 রকমের বক্তা, আসলে হয়তো বাপ দাদাও নেই। তো আঙ্গো মরিচ বাটা হয়ে গেছে, অনকি ডাইল বাটার লাগবো। কেন আচ্ছা, একটা একটা করে সপ্তাহে লোকদান যেত না। আচ্ছা, তো অন্য হইলো ডাইল বাটা, পানি দিয়ে নিতে হবে। আচ্ছা, ডাইল বাটতে হইলে একটা টেকনিক, এটা হলো ডাইল তেমনি হুনা তো একটু হানি তেল লাগবো, তাহলে ডাইলটা ভালো হইব। আপনাকে ধন্যবাদ। ডাইলটা বাটা হয়ে গেছে। ডাইলটা তো আড়া বাটা করানো যেত না, ডাইলটা মোটামুটি ভালোই হিসাব লাগবো। তবে একটা টেকনিক হইলো মশারির ডাইল একে তো হইলো শক্ত, এরপর আবার টাইললে এটা বাজলে আর শক্ত হয়ে যায়। আপনারা যদি চান ব্লেন্ডারে একটু হাফ ভাঙা করে নিতে পারেন। হ্যাঁ, ব্লেন্ডার যদি একটু ভাঙি নেন তাহলে হর আর হাঁটা উঠতে কষ্ট হইতো না আর কি। তো এবার পর্ব হইলো নাইল বাটা। আসলে এক এক অঞ্চলের এক একটা ঐতিহ্য। তো নোয়াখালীর প্রধান আকর্ষণ হইল নাইল, আসলে নারকেল। প্রায় সব খাবারে নারকেল দেয়। তো আপনারা নতুন অবস্থা তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু কিছু খাবার ট্রাই করে দেখতে পারেন। যেমন থাইল্যান্ডি খাবার, ফর এক্সাম্পল থাইল্যান্ডও নাইল খুবই জনপ্রিয়। থাইল্যান্ডিরা প্রচুর নারকেল খায়, যেটা সারা বিশ্বে চলে। পুরো ইউরোপে থাইল্যান্ডি খাবার অনেক জনপ্রিয়। নাইল দিয়ে মুরগি রাঁধে, নাইল দিয়ে গরু মাংস রাঁধে, সব কিছুতে এতটা নাইল দেয়। তো এবার কি হাইজ বাটা? আচ্ছা, তো এবার হাইজ বাটতে হইব। হাইজ দুগা আনুমানিক নাকি? দুইটা। ওকে, তো হাইজ বাটানোর সময় একটু নুন দেওয়া লাগবে। নুন কদ্দুর? 1 চামচ। 1 চা চামচ নাকি? আচ্ছা, হাইজ তো আড়া বাটা করার লাগবে, হাইজ বেশি পুরা বাটানো যাইতো না নাকি? আচ্ছা, তো হাইজ বেশি মিক্স করিয়েন না, কিন্তু অন্য উপাদানগুলো বিশেষ করে ডাইল আর নাইল একটু মিশার লাগবো। তো হাইজ হুড়াহুড়ি মিশান দরকার নাই, হাইজ হইব অনেকটা এরকম আড়া বাড়া, তাহলে জিনিসটা খাইতে হওয়া হইব, দাঁতের তলে উঠবো, আপনি মানে টেস্টও ভালো হইব। মোটামুটি বেগিন বাট হয়ে গেছে, এমনকি এটা মাখতে হবে এক লগে নাকি? তো সব বাট হয়ে গেছে, এমনকি
মিক্স করতে হবে। আচ্ছা, তো সব বাট হয়ে গেছে, এখন এটা মিক্স করতে হবে। আর তো কিছু দেওয়ার লাগতো না নাকি? আর কিছু দেওয়ার লাগতো না? তো ওই গেল আমগো একটা ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর মুসুরির ডাইল দিয়ে নাইলের ভক্তা। এটা আপনারা বাসা বাড়িতে ট্রাই করতে পারেন। এটা টেস্টটা আসলেই অসাধারণ, খুবই খুবই হওয়াদ। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। বিশেষ করে গরম বাদ দিয়ে, হানি বাদ দিয়ে, যে কোনো বাদ দিয়ে এটা মানায় কেন নাকি? হ্যাঁ, গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, এটা গরম বাদ দিলে বেশি ভাত লাগবে, কারিগরেরা কইছে। তাইলে আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, ভালো খাইয়েন। আল্লাহ হাফেজ। Angga parini o khali rohel district bai baire heni maiji somuhoni nam hunjoni bai Angga parini o khali royal district